জানা উচিত যে দুর্নীতি কোনো ইস্যু না। এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমি পার্থ চ্যাটার্জির যে বেল পাওয়া এবং তার পরবর্তী ঘটনাগুলো নিয়ে একটু বলতে চাই। ঘটনা হচ্ছে, দেখুন, একটা ধরুন কেসে একজন কেউ অন্তর্বর্তী জামিন পেতেই পারে, কিন্তু যখন চার্জশিট হয়ে গেছে আলটিমেটলি কনভিক্টেড তার হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন অবধি। এবারে তার যে ব্যাপার, অনেক কিছু কেচ্ছা কেলেঙ্কারি চুরি অনেক কিছু ধরা পড়ার পরে বেরিয়ে এলো, এবং বেরিয়ে আসার পরে যেভাবে উচ্ছ্বাস আমরা দেখলাম, যেভাবে রাস্তায় উচ্ছ্বাস দেখলাম, আমরা বেহালা পূর্বতে বসে আছি, উল্টো দিকে বেহালা পশ্চিমে কিছু অতি উৎসাহী ছেলেপুলে যারা হয়তো সুবিধাভোগী, তারা যে ছেলে মেয়েরা যে নৃত্যটা করলো, সেটা আমার একটু মানে দৃশ্য তো কটু লেগেছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি এটাই বলবো যে বাঙালির নৈতিক অধঃপতন বোধহয় সম্পূর্ণ হলো। কেন নৈতিক অধঃপতন অনেক কিছু থেকেই দেখছি, অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু সম্পূর্ণ হলো যে একজন এরকম আসামি, দাগি আসামি, এবং যে প্রামাণ্য, তারপর যা হাঁটুর বয়সী বান্ধবী থাকতে পারে, উনি ওটাকে ডিফেন্ড করতে পারেন, নানা রকম খেলনা নিয়ে ওনাদের কারবার, তো তাকে এইভাবে বীরের মতো অভ্যর্থনা জানানো, এইটা কিন্তু বাঙালির নৈতিক অধঃপতন সম্পূর্ণ হয়েছে। এবারে আপনার কোশ্চেনটায় আসছি। আপনার প্রশ্নটা হচ্ছে যে দুর্নীতি ইস্যু নয়। দুর্নীতি, দেখুন, একটা নির্বাচনে দুর্নীতি সব সময়ই একটা ইস্যু। জনগণের মনে দুর্নীতি একটা দাগ ফেলবেই। বাঙালির নৈতিক অধঃপতন হলেও মানসিকতা এতটা নিচে নেমে যায়নি যে বাঙালি এইভাবে ঘুষখোরদেরই বারবার নির্বাচিত করবে। এর পেছনে, নির্বাচনে জেতার পেছনে অন্য ম্যাথামেটিক্স আছে, কিন্তু বাঙালি কিন্তু আপনি যদি দেখেন ভোটের ফারাকটা কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের খুব বেশি নয়, এবং হিন্দু ভোটের যদি শতাংশ দেখেন মোর দেন 95% আমরা পাচ্ছি। কেন পাচ্ছি? তার কারণ বাঙালির নৈতিকতা আছে, কিন্তু বাঙালি যারা আছেন, রোহিঙ্গা সম্প্রদায়ের বাঙালি আর বাঙালির মধ্যে তফাৎ আছে। বাঙালিরা জলকে জল বলে, পানি বলে না, তারা দাওয়াত বলে না, নেমন্তন্ন বলে, তারা রামধনু বলে, রংধনু বলে না। এই যে ব্যাপারটা, বাঙালিরা যারা বাঙালিরা যে কথাগুলো হচ্ছে, বাঙালিদের ভোটেই প্রধানত কিন্তু তৃণমূল জিতছে। তো এই ব্যাপারটা হচ্ছে দুর্নীতিতে বাঙালিরা কিন্তু সেই ব্যাপারে সচেতন যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি ধরা পড়ছে, এবং কে দুর্নীতি করছে এবং দুর্নীতির মাথাকে, এটা আমার বলে দিতে হবে না। এটা বাংলার আপনি পথে ঘাটে জিজ্ঞেস করুন লোককে, সবাই জানে যে কোথাকার জল গড়াচ্ছে। তো দুর্নীতি নিঃসন্দেহে একটা ইস্যু। এত সহজে ছেলে খেলা করে একটা বান্ধবী টপিকস এনে বাঙালির মন থেকে আসল টপিকসটাকে ঘুরিয়ে দেওয়া যাবে না, যেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, মাননীয়ার বিশ্বস্ত অনুচর, 2 নম্বর লোক ক্যাবিনেটের, তিনি বমাল ধরা পড়েছেন। এইটা মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া যাবে না। ওই কতগুলো চটি গল্পের মতো কেচ্ছা কেলেঙ্কারিকে সামনে এনে, বা দুর্নীতি কোনো ইস্যু নয় বলে কতগুলো লোককে দিয়ে ওখানে ছেলে মেয়েরা যে ওখানে নৃত্য করে দেবে, তারাও আদৌ তার জন্য পয়সা পেয়েছে কিনা সেটা কি করে বুঝবেন আপনি? যখন যার কাছে এত এত টাকা যাদের কাছে ধরা পড়েছে, এমনও তো হতে পারে যারা নৃত্য করতে গেছিল তাদের সব সাজিয়ে আনা হয়েছে। তো এই ব্যাপারটাকে একটু বাঙালি গুরুত্ব দেবে, এবং আমি আশা করব, এবং আমার দৃঢ় বিশ্বাস যে 2026-এর ইলেকশনে এর প্রভাব পড়বেই।